হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ। আমি জসিম জঙ্গিপুরি। এখন দাঁড়িয়ে আছি পিডব্লিউডি ময়দানে। হ্যাঁ, ফর্ম জমা দিলা? আমি জমা দিনি দাদা। কেন? আমার এই বছরে 4,000 টাকা লাগবে না এত কষ্ট করে। তো কত নিবে? না 4,000 কি হবে, যদি মাসে যদি দেয় 8-10 হাজার টাকা করে তবে ঠিক আছে। মাসে 8-10 হাজার? হ্যাঁ তবে ঠিক আছে। তাহলে তো চাকরি দিয়ে দিবে, ভাতা দিবে। হ্যাঁ তো ভাতা নিয়ে লাভ না তো। ভাতা দিয়ে তো মমতা ব্যানার্জি সবকে বেকার করেছে। এই যুবক যুবতীদেরকে ভাতা দিয়ে ভাতা লোভ দিয়ে কটা লোককে চাকরি দিচ্ছে মমতা ব্যানার্জি। চাকরির বদলে ভাতা দিচ্ছে নাকি? না তো ভাতা দিয়ে পেট চলবে? হ্যাঁ, তো এই যে রোজা রেখে কোলে বাচ্চা নিয়ে 2-4টা সব মহিলারা সব লাইন দিয়েছে, এটাও তো কোনো গ্যারেন্টি নেই যে পাবে। আচ্ছা, এর আগে শ্রমিকরা যেটা শ্রমিকের জন্য যেটা জমা দিয়েছিল সেটা তো নাকি শুনছে এটা এখন পর্যন্ত কোনো শ্রমিক পায়নি টাকা। তো কি করছে মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি এদিকে সবাই লাইনে দাঁড় করে নিচ্ছে, আর এদিকে কেন্দ্র যেটা পারছে সেটা লুট করে নিচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তো ওটা আশা না, সাধারণ মানুষ শুধু আশা করছে, খাটনি করছে, কোনো কাজ হচ্ছে না, কোনো লাভ নাই। আচ্ছা, তাহলে তুমি জমা দাওনি? এই যে আপনি ক্যামেরাটা ঘুরান, ওদিকে দেখেন যে বাচ্চা কাচ্চা ছেলে রমজান মাসে এই রেখে বাড়ি কাজ পাজ ছেড়ে এই বছরে 8,000 টাকা, বছরে 4,000 টাকার জন্য। তাহলে তুমি জমা দাওনি? না আমি জমা দিইনি। না দিব না। তোমার স্ত্রী? না আমার স্ত্রীও দিবে না। আমার স্ত্রী কোনো কিছু লাই না, লক্ষ্মীর ভান্ডারও লাই না ও। তাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে এরকম জনসাধারণ দরকার। হ্যাঁ। আচ্ছা, তো বলে দিই আজকের আপডেট। আপনারা জানেন যে 15 থেকে 26 তারিখ পর্যন্ত এই ফর্ম জমা চলছিল যুবসাথীর। এখানে দেখতে পাচ্ছেন যুবসাথীর কোনো ভিড় নাই খো। যা ভিড় লেগে আছে আপনার ক্ষেত মজুরে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার ভিড় নাই, আপনার ক্ষেত মজুরদের সহায়তাতে সবচাইতে বেশি ভিড়। আর প্রশ্ন হচ্ছে, এর আগেই বলেছিলাম আপনাদের যে যারা লক্ষ্মীর ভান্ডার পান তারা কি জমা দিতে পারবেন? আমি মনে করি যে এতে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কেন, আপনি যদি চাষি হয়ে থাকেন, আপনি যদি ক্ষেত মজুরের কাজ করেন অন্যের জমিতে, তাহলে আপনি অবশ্যই জমা দিতে পারেন, আর আপনি পাবেনও, গ্যারেন্টি বলতে সরকার যদি দেয়। হ্যাঁ, তো আমরা জানার চেষ্টা করব সাধারণ মানুষের কি কতদূর কি আছে। আর আজকে লাস্ট ডেট, হ্যাঁ, এই জমা দেওয়ার। হ্যাঁ, কাগজটা দেখি। আইডি লিখছে না বলে দিছে না। হ্যাঁ, কি রকম অবজেকশন? এখানে আইডি দিছে না, শুধু তারিখ বসাচ্ছে আর ডেট বসাচ্ছে। দেখাও তো এই যে। কি রকম। শুধু আইডি নাম্বার দিচ্ছে না, হ্যাঁ, শুধু খালি তারিখটা বসাচ্ছে। কি প্রমাণ আছে এতে? এটা কি অনলাইনে চেক করবে? ক্ষেত মজুরের না, এটা হচ্ছে আমার ভূমি। হ্যাঁ, ভূমি শ্রমিক স্যার। হ্যাঁ, তো ক্ষেত মজুর, ক্ষেত হ্যাঁ, মজুরের। ভূমি এটা বলছি। ভূমিহীনরা। হ্যাঁ ভূমিদা। হ্যাঁ, দে। তো শুধু সিগনেচার, তাও ইনিশিয়াল সিগনেচার হ্যাঁ। আর ডেট। আর ডেট, আর কিছু না। আর কিছু না? না, বেকার। বেকার কিছু নাই, মন বুঝানো দিচ্ছে স্লিপটা। তো এটা কি একদম। মনে করা যায় কি জমা দিবে কি দিবে না? বেকার, ফেলে দিবে। কই কৃষক বন্ধু যদি হয় তো একটা আইডি তো নাম্বার দিবে ওরা, তো আইডি নাম্বার তো এখন পর্যন্ত পড়লো না। তো এখানে দেখেন আপনারা, যেখানে আইডি লেখা আছে, হ্যাঁ, অ্যাকনলেজমেন্ট আইডি, সেখানে কিন্তু ফাঁকা, আইডি নাম্বার দেওয়া নাই। হ্যাঁ, শুধু আপনার ইনিশিয়াল সিগনেচার আর ডেটটা দেওয়া আছে। এবার আপনারা বুঝেন কি হবে। তাই যাই হোক, এবার জনসাধারণ এটা করবে। হ্যাঁ, আমরা পেয়ে গেছি এই দাদাকে। হ্যাঁ, কি ব্যাপার, কি জমা দিতে এসছো? এই কৃষি বন্ধু ফর্ম জমা দিতে এলাম। হ্যাঁ, কৃষি বন্ধু। কৃষি বন্ধু বলতে জমি আছে কতটা? জমি নেই, তার জন্য তো জমা দিতে এসেছি। অন্য জমিতে চাষ করো? অন্য জমিতে চাষ করি, আচ্ছা, বা নিজস্ব কিছু নেই বলেই আমি হ্যাঁ, এলাম। ভূমিহীন ক্ষেত মজুরদের হ্যাঁ। এটা বছরে 4,000 টাকা পাবা। দেখি এখন মমতা ব্যানার্জি কি দিচ্ছে। তা আজকে তো লাস্ট ডেট, আর এত লেট করে কেন এলা? ও সেরকম খেয়াল ছিল না, কাজে কামে একটু ব্যস্ত ছিলাম, ও, যেটা আসা হয়নি। তো অনেকজনা বলছে কি 4,000 লিবো না, ও বলছে 4,000 বছরে লিবো না। না, সরকারি অনুদান যেটা দিচ্ছে সেটা নিতে হবে, এই হচ্ছে কথা। সরকারি অনুদান নিতে হবে, হ্যাঁ। যেটা দিচ্ছে ওটাই লাভ নাকি? ওটাই লাভ, যেটা দিবে সেটাই লাভ। আমরা তো এমনিতেই কিছুই পাই না, যদি কিছু পাই। এই পাও না ওই 1,500 টাকা করে মাসে, ওই যে যুবসাথী? না, ওইটা বয়স হয়নি। বয়স হয়নি? না, মানে ওই মাধ্যমিক যেটা বলছেন, না ওই মাধ্যমিক পাস করেনি। মাধ্যমিক পাস নাই? না। আচ্ছা, অভিষেক ব্যানার্জি বলছে মৃত্যু থেকে, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্কিম আছে। তাই তুমি কোনো স্কিম পাও না এর আগে বলছো? এখন পর্যন্ত কোনো স্কিম পাইনি, এই প্রথম জমা দিচ্ছি, দেখা যাক কি হয়। তাহলে মমতা ব্যানার্জি ভাইপো কি মিথ্যা কথা বলছে? তাহলে
সেটা তো বলতে পারছি না, হতে পারে ঠিকই বলছে, হয়তো আমরা পাইনি। তো জন্ম থেকে মৃত্যু সব প্রকল্প আছে, এর আগে মানে সংসদে চেঁচে চেঁচে বললো অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, তো তুমি বলছো পাও না, আপনি পান কোন স্কিম? কিসে পান? আমি মেয়েদের পেয়েছি, আমার মেয়ের আপনার কি পেয়েছেন? আমার কিছু পাইনি, আমার দরকার পড়েনি বলে পাইনি, যাইনি। আপনার দরকার পড়েনি? না, পড়েনি। আপনি কিছু পাননি? না, হ্যাঁ, তো অভিষেক ব্যানার্জি যে বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্কিম আছে, স্কিম আছে, হ্যাঁ। পাইনি। পাননি? এখানকার কমিশনার ভালো না, চেয়ারম্যান ভালো না, ঘুষখোর, ওই জন্য পাননি। পাইনি। আপনি জমা দিয়েছেন কি? কোন স্কিমের জমা দিয়েছেন? এই স্কিমটাই দিলাম জমা। হ্যাঁ, তো এইটা তো এখন শুরু হলো। শুরু হলো, কোন স্কিম আমরা মিস্ত্রি করে দিইনি, মিথ্যা কথা বলে লাভ কি আছে? হ্যাঁ, তো জমা দেননি আর এখন। না, এটা যাই হোক, দিলাম। এবার দিয়েছেন, হ্যাঁ, এবার এটা দেখা দিলাম। যাক। বাড়ি কয় নম্বর ওয়ার্ড? 10 নম্বর ওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ড। হ্যাঁ। কি নাম আপনার? আমার রাজেশ শেখ। আচ্ছা, কার জমা দিতে এসছেন? আমারই। আপনার দিতে এসছেন, হ্যাঁ, ক্ষেত আমার। মজুরের? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশা করি হয়ে যাবে। হ্যাঁ। হ্যাঁ, তো আর জিজ্ঞাসা করে নেব যে কি এখানে সব ঠিকঠাক চলছে কিনা। ঠিকঠাক চলছে সব? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এ কিসের জমা নিচ্ছে? এটা ক্ষেত মজুরে। ক্ষেত মজুরে এর আগে জমা দেননি? আজকে তো লাস্ট ডেট, এত লেট করে কেন? কাজে ব্যস্ত না, কাজে কামে সব ব্যস্ত, কাজে কামে সব ব্যস্ত। কয় নম্বর ওয়ার্ড বাড়ি? 10 নম্বর ওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ড বাড়ি। এর আগে কোনো স্কিম পান? না না, পান না? সরকারি ঘর পেয়েছি, না, ওইটা বাদে আর কোনো স্কিম। বয়স কত হলো? 45-50 মতো। 45-50, মানে 41 থেকে 59 বছর পর্যন্ত তো বাদ। মমতার স্কিমে কোনো নাম নাই। 41 থেকে 59 পর্যন্ত কোনো স্কিম পাবেন না, মমতার খাতাতে বাদ, বয়াকার দেওয়া। হ্যাঁ হ্যাঁ, কোনো স্কিম পান কি? না, না। এখন পর্যন্ত না। পান না। হ্যাঁ, পাই না। মমতার স্কিম নাই ওটা। 41 থেকে 59 পর্যন্ত মমতার কোনো স্কিম নাই। হ্যাঁ, আর মমতা ব্যানার্জি ভোট নেবে না 41 থেকে 59 পর্যন্ত, তাদের ভোট নেবে না, কোনো স্কিম নাই তাদের জন্য। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন নতুন করে এই ছেলেদের ভিড় লেগেছে। এর আগে আমরা দেখলাম মেয়েদের চরম ভিড় ছিল, এখন ছেলেদের ভিড় লেগেছে। হ্যাঁ, কি জমা দিতে এসছো? কাগজ আসেনি কোনো জায়গায়। তুমি কি জমা দিতে এসছো? ভূমিন কাগজ জমা দিয়েছি আপনার। ভূমিহীনের? তো আজকে ডেটে কেন? সময় পাইনি, এই জন্য এসেছি। তো অন্যের জমিতে চাষ করা হয়? অন্যের জমিতে চাষ করা হয়, আমরা তো এখানে মাধ্যমিক দিইনি, তাদের এই কাগজটা- কোনো স্কিম পাও? না, স্কিম পাইনি এখন পর্যন্ত। এবার এইটা বলেছে তার জন্য কাগজটা দিয়েছি জমা, যদি পাওয়া যায়। ভূমিহীনদের ভূমিহীনদের ক্ষেত মজুরের হ্যাঁ। স্কিমে জমা দিয়েছো, হ্যাঁ, এর আগে কোনো স্কিম পাওনি? না, স্কিম পাইনি। তো অভিষেক ব্যানার্জি বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্কিম আছে। তো স্কিম আছে, এতদিনে চালু করেছে, এর আগে চালু করেছে কিনা বলতে পারছি না, কিন্তু এই যে এতদিনে বলা ক্ষেত্রে আমরা এই কাগজ জমা দিতে এসেছি। কয় নম্বর ওয়ার্ড থেকে? আমরা 7 নম্বর থেকে এসেছি। কি নাম তোমার? আয়রন স্যার। যাতে হয়ে যায় তোমার, এটা দোয়া করবো। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন জনসাধারণের ভিড়, উপচে পড়া ভিড়। আর যারা এখনো জমা দিতে আসছেনি তাদেরকে বলবো চলে আসেন, যতক্ষণ ভিড় থাকবে রাত 10টা 11টা 12টা পর্যন্ত নেবে বলেছে, যতক্ষণ ভিড় থাকবে, আর ভিড় কমলেই চলে যাবে উঠিয়ে গুটিয়ে। তো আপনারা এখন পর্যন্ত যারা জমা দেননি তারা অবশ্যই চলে আসেন। আর লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে কোনো সাথ নাই, আপনাদেরকে বলে দিচ্ছি, যাদের লক্ষ্মী ভাণ্ডার আছে তারাও এই স্কিম পাবেন, ক্ষেত মজুরের স্কিম। যারা অন্যের জমিতে চাষ করেন তারা অবশ্যই পাবেন, লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তাই যারা আপনারা জমা দেননি চলে আসেন শীঘ্রই। আসসালামু আলাইকুম, আমি জাসিম।